ডিজিটাল মিডিয়ায় আমরা নানান সময় নানান ধরনের ঘৃণ্য সংবাদ দেখেছি। আমরা নতুন বাংলাদেশ গঠনে আমরা চাই সাংবাদিকরা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নতুন বাংলাদেশ গঠনে জাতির আয়না হিসেবে সাংবাদিকদেরকে কাজ করতে হবে। কোটা সংস্কার আন্দোলন 2018 সালকে কেন্দ্র করে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা একসাথে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমাদেরকে নানানভাবে হয়রানি করা হয়েছে। আমরা ঠিক মতন আমাদের পড়াশোনা শেষ করতে পারিনি। আমাদের সভাপতি নুরুল হক নূর জনগণের অধিকার আদায় করতে গিয়ে তিনি নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। ঠিক একইভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফারুক হাসান তিনিও সংগ্রামী ভূমিকা রেখেছেন, নানানভাবে হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আপনারা দীর্ঘ সময় পরে আমাদেরকে এক টেবিলে দেখতে পাচ্ছেন। জাতির জন্য এটি একটি নতুন সংবাদ এবং একটি আশার সংবাদ। আমরা নতুনভাবে এই দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা গড়তে চাই। এই দেশ গঠনে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে নতুনভাবে বলার কিছু নাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সালের যে কোটা সংস্কার আন্দোলন, আমাদের যে ভূমিকা, এই ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমরা নতুনভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা পথ চলতে চাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম। একসাথে পথ চলতে গিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য হয়েছে। সেই মত পার্থক্যের আজ অবসান ঘটতে শুরু হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কোনো বিকল্প নাই। এই লড়াইয়ে আশা করি এদেশের জনগণ আমাদের পাশে থাকবে। আমরা যেমনি ভাবে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বিভাজিত রাজনীতি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্য এবং সংহতি আজকে ভেঙে পড়ার দ্বার প্রান্তে। এই বাংলাদেশ গঠন করার জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 2000 মানুষ শহীদ হয়নি। এই বাংলাদেশ গঠন করার জন্য 30,000 যোদ্ধারা এইভাবে তারা রক্ত দেয়নি। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের বিছানায় আমাদের যোদ্ধারা তারা কিন্তু সুচিকিৎসার জন্য কাতরাচ্ছে। তারা কি চায়, তারা কি চেয়েছিল, এটি আমাদেরকে অনুধাবন করতে হবে। এই যোদ্ধারা এবং শহীদরা তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে হাসিনার মতন আর কোনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না, এবং একটি নতুন রাজনীতি। এবং এই জন্য দরকার জাতীয় ঐক্য এবং সংহতি। জাতীয় ঐক্য এবং সংহতি ছাড়া যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত এদেশের জনগণের ক্ষতি করবে, দেশকে ক্ষতি করবে।